হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম রিয়াল ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমরা জানো যে প্রতিদিন সকাল 8টার সময় আমাদের ইউটিউব চ্যানেলে ডব্লিউপি স্পেশাল অঙ্কের ক্লাস হয়। আর এর আগের দিন আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারটার সম্পূর্ণ কনসেপ্টটা আর সাথে কিছুগুলো অঙ্কের প্র্যাকটিস করেছি। আজকে আমরা এই ভিডিওতে এই অনুপাত সমানুপাতের যে টাইপগুলো হয় অঙ্কের, ঠিক আছে, তো প্রত্যেকটা টাইপ আজকে আমরা এই ভিডিওতে করব। আর সাথে যে ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল বা ডাব্লিউপি এসআই যে সমস্ত এক্সামগুলো হয়েছে এর আগে, যেমন 2015, 2016, 2018, 2019, তো প্রত্যেকটা এক্সাম যে অনুপাত সমানুপাত থেকে যতগুলো প্রশ্ন হয়েছে প্রত্যেকটা প্রশ্ন আজকে আমরা এই ভিডিওতে এই ক্লাসটিতে করব, ঠিক আছে। তো অবশ্যই এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস হবে, অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অবধি থাকবে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, এক নাম্বার যে প্রশ্নটা রয়েছে অবশ্যই তোমরা স্ক্রিনের উপর দেখতে পাবে। তো প্রশ্নটা কি বলছে? প্রশ্নটা বলছে যে একটা বাক্সে সমসংখ্যক 1 টাকা 50 পয়সা 25 পয়সা আছে। বাক্সে মোট 35 টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? ঠিক। তো যারা পারবে অ্যান্সারটা প্রত্যেকে কিন্তু আমাকে জানাবে যদি পারো অ্যান্সারটা, ঠিক আছে। তো বলছে যে একটা বাক্সে সমসংখ্যক 1 টাকা আছে, ঠিক। তারপর বলছে 50 পয়সা আছে আর 25 পয়সা আছে। আচ্ছা, তো আমি ধরছি যে সমসংখ্যক মানে এক সংখ্যক করে প্রত্যেকটাই আছে, ঠিক আছে। 1 টাকা আছে এক সংখ্যক, 50 পয়সাও আছে এক সংখ্যক, 25 পয়সাও আছে এক সংখ্যক, ঠিক। তো তোমরা আমাকে একটা কথা বলো যে ধরো 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 1 টাকা আছে 20টা। 1 টাকা আছে 20টা মানে কি? মানে হচ্ছে 20 টাকা। 1 টাকা যদি 20টা থাকে তার মানে 20 টাকা, ঠিক। আর যদি 50 পয়সা 20টা থাকে তার মানে কত? তার মানে 10 টাকা, ঠিক। আর যদি 25 পয়সা 20টা থাকে তার মানে কত? তার মানে 5 টাকা, ঠিক। তার মানে 5 টাকা। তো সেরকম ভাবে দেখো এখানে 1 টাকা আছে এক্সট্রা, তার মূল্য কত? আর এটাকে আমরা এরকম লিখতে পারি, এটা 20 আর এটা 20/2, এটা 20/4, ঠিক। তো সেরকম ভাবে এখানে করছি, ঠিক আছে। তো 1 টাকা আছে এক্সট্রা, তার মানে x টাকা, ঠিক, x টাকা। সেরকম ভাবে দেখো 50 পয়সা যদি এক্সট্রা থাকে তার মূল্য কত? তার মূল্য যেটা সেটা হবে x/2 টাকা, ঠিক। সেরকম ভাবে দেখো এখানে যদি 25 পয়সা এক্সট্রা থাকে তার মূল্য কত? x/4 টাকা। তাহলে দেখো এখানে দেওয়া রয়েছে যে বলছে বাক্সে মোট 35 টাকা থাকলে, ঠিক আছে। তাহলে বাক্সে মোট 35 টাকা আছে। তো দেখো ফ্রেন্ডস কিভাবে করা যায়। বাক্সে মোট 35 টাকা আছে, তো প্রত্যেকটা আমরা এই টাকাগুলোকে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। যেমন x প্লাস x/2 প্লাস x/4, ঠিক। কত আছে? 35 টাকা। আচ্ছা, দশাগু আসবে 4, 4x 2x প্লাস x সমান 35, ঠিক। কত আসবে? 7 আসবে, 7x/4 সমান 35, 5 7 35, x এর মান 4 5 20 টাকা, ঠিক। x এর মান মানে 20টি, ঠিক আছে। তো মোট কতগুলো মুদ্রা ছিল? মোট আগে, আচ্ছা, প্রত্যেক মুদ্রার সংখ্যা হচ্ছে 20টি। 20টি 1 টাকার মুদ্রা ছিল, 20টি 50 পয়সার মুদ্রা ছিল, 20টি 25 পয়সার মুদ্রা ছিল। আশা করছি অঙ্কটা বুঝে গেছো, ঠিক আছে। এরপর নেক্সট যে এই টাইপের যে আরেকটা অঙ্ক হয় সেটা বলছি তোমাদের। দেখো তোমরা অবশ্যই এখানে দেখতে পাবে। তো অঙ্কটা কি বলছে দেখো, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাতটা দিয়েছে 1:2:4। ওই বাক্সে এত টাকা থাকলে মোট কতগুলো মুদ্রা ছিল? আচ্ছা, 1 টাকা বলছে, 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা আছে। আর যার অনুপাতটা দেওয়া রয়েছে দেখো, দেওয়া রয়েছে 1:2:4 এইভাবে আছে, ঠিক। তো আমি অনুপাতটাকে এরকম লিখতে পারি, এটা 1x আছে, এটা 2x আছে, এটা 4x আছে। তো 1 টাকা যদি 1x থাকে, 1 টাকা, ঠিক আছে, 1 টাকা যদি 1xt থাকে তার মূল্য কত? তার মূল্য এতটাই, 1x টাকা, ঠিক। সেরকম ভাবে দেখো 50 পয়সা যদি 2x থাকে তার মূল্য কত? তার মূল্য এরকম হবে 2x/2 মানে x টাকা, ঠিক। তাহলে 25 পয়সার মূল্য কত? 25 পয়সা কটা আছে? তো দেখো ফ্রেন্ডস 25 পয়সা আছে 4 এক্সট্রা, 25 পয়সা আছে
4xt, তাহলে এখানে 4x যেহেতু 25 পয়সা 4 দিয়ে ভাগ, ঠিক আছে, টাকাতে আনছি আমি, কনভার্ট করছি, তাহলে এটা কত হবে x, ঠিক। আর দেখো মোট টাকাটা দেওয়া রয়েছে, ঠিক আছে, মোট টাকা কত দেওয়া রয়েছে, মোট টাকা দেওয়া হচ্ছে 393 টাকা। তাহলে এই তিনটে যোগ, তাহলে x প্লাস x প্লাস x সমান 393, তাহলে x এর মান কত হবে 131, ঠিক আছে, 131। আচ্ছা, বাস অ্যান্সার হয়ে গেছে। মোট কতগুলো মুদ্রা ছিল, দেখো ফ্রেন্ডস মোট মুদ্রার সংখ্যা বার করতে বলেছে। তো মুদ্রাগুলো আছে দেখো 1:2:4 অনুপাতে আছে, ঠিক আছে। এখানে প্রত্যেকটা আমি x এর মানটা বসাই, তাহলে 1 গুণিত 131 প্লাস 2 গুণিত 131 প্লাস 4 গুণিত 131, মানটা কত হবে দেখো 131 হবে এটা, প্লাস 2 6 2 প্লাস 4 একে 4 3 4 12 2 হাতে গেল 1, 4 একে 4 একে 5, মানটা হচ্ছে দেখো 4 আর 2 6 একে 7 7 2 আর 6 8 আর 3 11 হাতে গেল 1, 5 একে 6 6 7 8 আর একে 9, 917টি মুদ্রা ছিল, ঠিক আছে। মোট মুদ্রার সংখ্যা 917টি, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। ঠিক, আশা করছি বুঝতে পেরে গেছো, ঠিক আছে। কোনো অসুবিধা হয়নি, যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু প্রত্যেক আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে, যে কোন জায়গায় অসুবিধা হয়েছে। এরপর দেখো নেক্সট যে অঙ্কটা রয়েছে, এই টাইপের একটা অঙ্ক রয়েছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই দেখতে পাবে স্ক্রিনটার উপর, আর যারা যারা পারবে অবশ্যই করো অঙ্কটা। তো দেখো ফ্রেন্ডস অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে যে একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে, যদি 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাতটা দিয়েছে দেখো 2:3:7, 2:3:7, আচ্ছা। আর মোট মুদ্রার সংখ্যাটা দিয়েছে কত 384, ঠিক। তবে বাক্সে মুদ্রাগুলির মোট মূল্য কত? আচ্ছা দেখো ফ্রেন্ডস মুদ্রাগুলো যে সংখ্যার অনুপাতটা দিয়েছে, তাহলে এখান থেকে মুদ্রার সংখ্যাটা আমি বার করি, এটা ধরছি 2x, 1 টাকা আছে 2x, ঠিক আছে। তারপর 25 পয়সা আছে 3x, আর 50 পয়সা আছে 3x, আর 25 পয়সা আছে 7x। তো 1 টাকা ধরছি আমি 2x, ঠিক, আর 50 পয়সা 3x, আর 25 পয়সা 7x, আর মোটটা দেওয়া রয়েছে দেখো, মোট বলছে এতটাই মুদ্রা আছে, ঠিক। তো বাস এখান থেকে যোগ করে দিলে হয়, এত যোগ সমান এইটা, ঠিক, এটাই তো। তবে এরপর যোগ করে দেখো 12 হবে, 12x সমান 384, x এর মানটা 384/12, ঠিক। 3 × 36 আর 12 × 24, x এর মানটা 32, ঠিক। প্রশ্নটা কি করেছি দেখো, এবার প্রশ্নটা করেছি যে তবে বাক্সের মুদ্রাগুলোর মোট মূল্য কত। এবার মুদ্রাগুলোর মোট মূল্য আমি এখানে বসাচ্ছি, ঠিক আছে। 2 × 32 যোগ 3 × 32 যোগ 7 × 32, ঠিক। এটা কত হবে 64 প্লাস 6 9 7 যদি হাতে গেল 1 3 7 21 আর একে 22, 10 14 4 হাতে গেল 1 10 12 আর 12 6 18 8 হাতে গেল 1 3 384, ঠিক আছে। 384 হবে সঠিক অ্যান্সার। এক মিনিট, আচ্ছা এক মিনিট। দেখো ফ্রেন্ডস এখানে মুদ্রাগুলোর মোট মূল্য বার করতে বলেছি, ঠিক আছে। দেখো মুদ্রাগুলোর মোট মূল্য এখানে এই যে এই মানটার সাথে বাই 2 হবে, কেন কি দেখো এটা 50 পয়সা বটে, ঠিক আছে। এটা 50 পয়সা, আর 50 পয়সার মান যেটা সেটা কত 2 দিয়ে ভাগ করে সেটা টাকাতে কনভার্ট করা যায়, আর এটা কত বলে এটা 25 পয়সা বটে, 4 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে। একটু মিস্টেক হয়ে যাচ্ছে, তো 4 দিয়ে ভাগ করা যাবে, তো কত হবে 16 × 2 = 32 আর 4 × 8 = 32 8, ঠিক। 64 প্লাস 3 × 48 7 8 56, কত হবে দেখো 18 8 হাতে গেল 1 16 168,
168 হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি হবে এর সঠিক উত্তর, 168 টাকা। ঠিক, তো এই যে 3 টাইপের এরকম অঙ্ক হয়, আর এরকম অঙ্ক মানে এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা মানে এক্সাম দিয়েছো বিগত মানে যে সমস্ত প্রিভিয়াস ইয়ার যে এক্সামগুলো হয়েছে, তো প্রত্যেক এক্সাম দেখবে যে এই টাইপের অঙ্কগুলো কিন্তু দেয়। ঠিক, নেক্সট দেখো এরপর যে অঙ্কটা রয়েছে, এরপর দেখো ফ্রেন্ডস নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা কি বলছে দেখো, তোমরা অবশ্যই এখানে দেখতে পাবে 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 1:5, ওই মিশ্রণে আরো কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত হবে 1:8। 12 লিটার একটা মিশ্রণ আছে, ঠিক, যেখানে বলছে যে জল আর অ্যাসিডের অনুপাত যেটা, ঠিক আছে, জল আর অ্যাসিডের অনুপাত বলছে 1:5। জল আর অ্যাসিডের অনুপাত যেটা সেটা 1:5। ঠিক, আচ্ছা, তো বলছে ওই মিশ্রণে আরো কত লিটার অ্যাসিড ঢাললে, যার অনুপাতটা একটা দেওয়া রয়েছে। ঠিক, তো ফ্রেন্ডস আমরা এখান থেকে বার করি যে মোট মিশ্রণটা 12 লিটার। তো 12 লিটার মিশ্রণের মধ্যে জল আছে কত, 12 গুণিত কত, এটা দু রকম ভাবে বার করা যায়। তোমাদেরকে আমি প্রথম ভিডিওটাতে, ঠিক আছে, অনুপাত সমানুপাতের কনসেপ্টের ভিডিওটাতে সেখানে বলেছিলাম। তো এইভাবে বার করা যায়, একটা হচ্ছে 6/1, 6 × 2 = 12 অর্থাৎ 2। ঠিক, আর অ্যাসিড কত আছে, অ্যাসিড আছে দেখো 12 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে 10। ঠিক, এরপর প্রশ্নটা কি বলেছে দেখো, বলছে ওই মিশ্রণে আরো কত লিটার অ্যাসিড ঢাললে, ওই মিশ্রণে বলছে আরো কত লিটার অ্যাসিড ঢাললে, কত লিটার x লিটার ধরছি, কত লিটার অ্যাসিড ঢাললে এদের যে অনুপাতটা, ঠিক আছে, ঢাললে তাদের অনুপাত নতুন মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত হবে 1:8। ঠিক, তো জল আর অ্যাসিডের অনুপাতটা হবে কত হবে বলছে 1/8। ঠিক, এখান থেকে x এর মানটা আরামসে বার করতে পারবো আমরা। কত হবে দেখো, এখানে 10 + x = 16, x এর মানটা হবে 6, মানে 6 লিটার। আর যদি অ্যাসিড ঢালা হয় তাহলে তার অনুপাতটা হবে পরে 1:8 হবে জল আর অ্যাসিডের। ঠিক আছে, তাহলে অ্যানসারটা হবে 6 লিটার। ঠিক, নেক্সট এর পরে যে প্রশ্নটা হচ্ছে দেখো, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া রয়েছে 9:4। ঠিক আছে, তারপর কি বলেছে দেখো, ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত হয় 3:2। প্রকৃত মিশ্রণে দুধ ও জলের মোট পরিমাণটা কত? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আর এই টাইপগুলো তোমাদের কিন্তু এক্সামে দেয়। ঠিক আছে, প্রত্যেক টাইপ কিন্তু তোমাদের আজকে আমরা এই ভিডিওতে মানে শেষ করাবো। ঠিক, তো দুধ ও জলের অনুপাত রয়েছে দেখো, দুধ আর জলের অনুপাতটা দেওয়া হয়েছে 9:4। আচ্ছা, 9:4। ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত হবে এত। আমি এটা ধরছি 9x, আর মানে ধরছি আমি যে দুধ আছে 9x আর জল আছে 4x। ঠিক, তাহলে 9x আর 4x। এবার কি বলছে দেখো, এবার বলছে ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করলে, মানে 4 লিটার বলছে জল মেশাবে। ঠিক আছে, তো মেশাবে 4 লিটার জল, মেশার পর একটা অনুপাত আসছে। কি অনুপাত আসছে দেখো, অনুপাত আসছে যে 3:2 হয়ে যাচ্ছে ওইটা। আচ্ছা, 3:2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, হোক। এরপর দেখো 9 × 2 = 18। এখানে x এর মান বাই করতে পারবো আমরা, 18x, তো 3 × 4 = 12x, আর 3 × 4 = 12। আচ্ছা, এবার 6x, এইটা দিয়ে চলে আসছে, 6x = 12। ঠিক, আর x এর মানটা 2। এইবার প্রশ্নটা বলছে কি, বলছে যে প্রকৃত মিশ্রণে দুধ ও জলের মোট পরিমাণ কত। আরামসে বাই করতে পারবে, যেহেতু আমি x এর মানটা বাই করেছি তাহলে 9x ধরেছি, 4x ধরেছি। ঠিক আছে, তাহলে দুধ আছে কত, 9 × 2 অর্থাৎ 18, আর জল আছে কত, জল আছে 4 × 2 = 8। বাস, শেষ। ঠিক, আশা করছি বুঝতে পেরেছি, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক, এরপরে যে অঙ্কটা রয়েছে দেখো, একটা মিশ্রণে এই টাইপের অঙ্ক। ঠিক আছে, একটা মিশ্রণে দুধ ও জলের অনুপাত 12:5, ওই মিশ্রণে 8 লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হয় এত। মিশ্রণে দুধের পরিমাণটা কত, এটা তোমরা পেরে যাবে। ঠিক আছে,
এরপর দেখো ফ্রেন্ডস নেক্সট যে প্রশ্নটা রয়েছে কি বলছে দেখো প্রশ্নতে বলছে যে দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত দেওয়া রয়েছে 3:4, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ঠিক, তো দেখো ফ্রেন্ডস খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এগুলি তোমাদের এক্সামে দেওয়ার খুব সহজ প্রশ্ন। কিভাবে করা যায় দেখো, দুটো বর্গক্ষেত্র দেওয়া রয়েছে, ধরো একটা বর্গক্ষেত্র এমনি আছে আর একটা আছে এম, একটা বড় আছে ছোট আছে হালকা, ঠিক আছে। তো দেখো দুটো বর্গক্ষেত্রের বাহুর অনুপাত দেওয়া রয়েছে দেখো 3:4, 3:4, ঠিক। তো আমি ধরছি যে একটা একটা এই বর্গক্ষেত্র মানে কোন একটা বর্গক্ষেত্রের বাহুর যে বাহুটা সেটা বলে 3x আর এটা বলে 4x, ঠিক। আমি ধরছি এটাই 3x আর এটাই 4x, ঠিক। তো তোমরা সবাই জানো যে কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা সেটা কি হয়, বাহু স্কয়ার, ঠিক আছে। কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হয় বাহু স্কয়ার, সেম এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এটা হবে দেখো ক্ষেত্রফলটা হবে 3x তার স্কয়ার, আর তাদের অনুপাতটা বার করতে বলেছি যে দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাতটা কত, ঠিক। তো দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাতটা বার করছি আমরা 4x তার হোল স্কয়ার, ঠিক। কত হবে দেখো এটা 9x স্কয়ার অনুপাত 16x স্কয়ার, এখানে x স্কয়ার কাটা যাবে, তাই 9:16 হবে এর সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট এরপরে যে প্রশ্নটা রয়েছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:4, প্রত্যেকের সঙ্গে 4 যোগ করলে অনুপাত হয় 5:6, সংখ্যা দুটি কত? খুবই সহজ, তোমরা সবাই পারবে অঙ্কটা, ঠিক আছে। দেখো কিভাবে করা যায় এই সমস্ত অঙ্কগুলো। দুটা বলছে সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 3:4, আমি সংখ্যা দুটো ধরছি, একটা a একটা b, দুটো সংখ্যার অনুপাত 3:4, ঠিক আছে। বলছে যে প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 4 যোগ করলে অনুপাত হয় 5:6, এটাকে এই যে মানে এই যে a সংখ্যাটাকে সেটাকে ধরছি আমি 3x, b সংখ্যাটা ধরছি আমি 4x। প্রত্যেকটা সংখ্যার সাথে কত যোগ করে বলছে দেখো, প্রত্যেক সংখ্যার সাথে 4 যোগ করলে একটা অনুপাত হবে, এর সাথে যদি 4 যোগ করি এর সাথে 4 যোগ করি তাহলে অনুপাত হবে বলছে দেখো 3x প্লাস 4x প্লাস 4 সমান কত অনুপাত বলেছে দেখো, বলেছে যে নতুন অনুপাতটা হয় আচ্ছা 5:6, 5 তাহলে 5/6, x এর মানটা বাই করলে পর a আর b এর মানটা বাই করা যাবে। দেখো 3 × 18x, 4 × 24, 4 × 5 = 20x, 4 × 5 = 20, আচ্ছা কত হবে দেখো, এটা যদি এদিকে তাহলে হবে 4 = 2x, x এর মানটা 2, যদি x এর মানটা 2 হয় তাহলে এই সংখ্যাটা কত হবে দেখো, এই সংখ্যাটা হবে কত, এটা হবে 3x, যেহেতু a ছিল 3x, ঠিক আছে। তাহলে 3 × 2 অর্থাৎ 6, আর b ছিল কত 4x, 4 × 2 = 8, ঠিক আছে। তাহলে এর মানটা কত 8, সরি এর মানটা 6, b এর মানটা 8। প্রশ্ন কি করেছে দেখো, প্রশ্নতে করেছে যে আচ্ছা সংখ্যা দুটি কত, তো ওই যে প্রথম একটা 6 একটা 8, ঠিক। নেক্সট এর পরের যে অঙ্ক সেটা হচ্ছে একটি বিদ্যালয়ে 3টি শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত দিয়েছে। ধরো একটা বিদ্যালয় আছে, ঠিক আছে, সেখানে ক্লাস 5, ক্লাস 6 আর ক্লাস 7 তিনটা শ্রেণীর ছাত্রছাত্রীর অনুপাত নিচে, ক্লাস 5 এ এতজন আছে, ক্লাস 6 এ এতজন আছে, ক্লাস 7 এ এতজন আছে, এইভাবে কিছু একটা অনুপাত দিয়েছে, ঠিক আছে। তো দেখো কি বলেছে অঙ্কটা, বলছে একটা বিদ্যালয়ে 3টা শ্রেণী আছে, আমি ধরছি একটা হচ্ছে ক্লাস 5, ঠিক আছে, মানে পঞ্চম শ্রেণী, আর একটা হচ্ছে ক্লাস 6 আর হচ্ছে ক্লাস 7, ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7 তিনটা শ্রেণী আছে, ঠিক আছে। তো তিনটা শ্রেণীর একটা কিছু অনুপাত দিয়েছি যে তিনটা শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 2:4:5, মানে এইটাতে স্টুডেন্ট আছে 2, এইটাতে আছে 4 আর এইটাতে আছে 5, এইভাবে আছে 2:4:5। যদি প্রত্যেক শ্রেণী থেকে 15 জন করে ছাত্রছাত্রী চলে যায় তবে অনুপাত হয় এত। আমি এটা ধরছি যে ক্লাস 5 এ আছে 2x, আর ক্লাস 6 এ আছে 4x, ক্লাস 7 এ আছে 5x,
এরপর বলছে প্রত্যেকটা শ্রেণী থেকে যদি যদি 15 জন করে ছাত্রছাত্রী চলে যায় তবে অনুপাত একটা হবে। এই যে 2x ছিল এই পঞ্চম শ্রেণীতে, দিয়ে এবার 15 জন চলে যাচ্ছে, তাহলে এটা হবে, এটা তো 15 জন চলে যাচ্ছে, এটা হবে, এর তো 15 জন চলে যাচ্ছে। আচ্ছা, এরপর যখনই 15 জন করে ছাত্রছাত্রী চলে যায় এই শ্রেণীগুলো থেকে, তখন একটা অনুপাত বার হয় যেটা হচ্ছে 1:3:4। ঠিক আছে, মানে একটা অনুপাত পাওয়া যেটা হচ্ছে 1:3:4। ঠিক, তো দেখো আমি এই দুটোর সাথে করছি, যেমন 2x - 15 হয়ে যাচ্ছে, দিয়ে পর 4x - 15 একটা অনুপাত পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে 1/3। এ বি বলে তো এটা 5 6 মানে এ বি। ঠিক, তাহলে এটা ধরছি আমি 1/3, এটা হবে। এখান থেকে আমি x এর মানটা বার করতে পারবো। তো 3 দুগুণে 6x - 3 15 45 সমান 4x - 15। x এর মানটা কত হবে 2x সমান এখানে হবে দেখো 30। ঠিক আছে, -45 অপাদি হল +45, +45 থেকে যদি 15 যায় তাহলে 30, আর x এর মানটা 15। ঠিক, এরপর প্রশ্নতে কি বলেছে দেখো, প্রশ্নতে বলেছে ওই বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত। তো দেখো ফ্রেন্ডস, আমি x এর মানটা পাইছি এখানে, আর এখানে ধরেছি যে এর মধ্যে যে 2x, এর মধ্যে যে 4x, আর এর মধ্যে আছে 5x, প্রত্যেকটি যোগ করে দিলে তো যে মোট ছাত্রছাত্রীর সংখ্যা সেটা পাওয়া যাবে। ঠিক, তো 2 এর সাথে যদি আমি 15 গুণ, মানে এই যে এই পঞ্চম শ্রেণীতে আছে এতজন, ঠিক আছে, কতজন 30 জন, আর দেখো ক্লাস 6 এ আছে কতজন, 4 এর সাথে 15 গুণ, 4 15 60। ঠিক, আর দেখো ক্লাস 7 আছে কতজন, ক্লাস 7 আছে 5 এর সাথে x, মানে x এর মানটা 15, 5 15 75। কত হবে দেখো যোগ করে হবে 5 9 আর 6 16, অর্থাৎ 9 এর সাথে 16 165 জন। মানে ওই বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 165 জন। ঠিক আছে, অপশন এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট, এরপর দেখো फ्रेंड्स, নেক্সট যে প্রশ্নটা হচ্ছে একটি কাচদণ্ড পড়ে 2:3:2 খণ্ড হলো। ঠিক, আচ্ছা, বলছে একটা কাচদণ্ড ছিল গোটা পুরো গোটাই ছিল, পড়ে বাবু ভেঙে গেল, পড়েই ভেঙে গেল, একটা হয়ে গেল, দুটো অনুপাতে ভেঙে গেল, কটা ছিল দুটো অনুপাতে ভেঙে গেল। ঠিক আছে, কত 2:3 ভাঙছে, এটা 2 হবে, এটা 3। আচ্ছা, তারপর কি বলছে, ভেঙে যায়, পরে পুনরায় ছোট খণ্ডটি পড়ে পুনরায় ছোট, এখানে ছোট খণ্ড এইটা, তো এই যে ছোট খণ্ডটা পড়ে নিয়ে বলছে 4:5 ভাঙে যায়, মানে ভাগ হয় আর কি, আরো পরে পর 4:5 ভাগ হয়, দুভাগে ভাগ হয়। ঠিক, আচ্ছা, দিয়ে এবার বলছি যে 3টি খণ্ডের অনুপাত কত, 3টি খণ্ডের অনুপাত কত। তো কিন্তু তোমরা সবাই ভাববে যে এইটা হবে অ্যান্সার, কিন্তু এইটা অ্যান্সার হবে না। কেন বলো তো, কেন কি দেখো फ्रेंड्स, এই যে এই দুইটার মধ্যে থেকে 4 পাই, মানে 4:5 ভাঙিয়েছে এটা। কিভাবে দেখো, এই দুইটা মানে গোটা ছিল, এর মধ্যে 4:5, এটাকে 4 অনুপাতের সমষ্টি কত 9, আর উপরে 4 একটা অংশ। ঠিক আছে, এত হবে। আর এটা দেখো, এটা ছিল মোট ছিল তো এটা, এরপর দেখো এটা 5/9, এটা হবে 8/9 সমান, এটা হবে 10/9। ঠিক আছে, এইবার হবে অ্যান্সার 8/9 অনুপাত 10/9 অনুপাত, এটা তো পুরো গোটাই ছিল না, 3 অনুপাতে ভাঙিয়েছে প্রথম, তারপর 3 অনুপাতেই আছে। ঠিক, এটা হবে 3। দিয়ে পর দেখো প্রত্যেকটার সাথে যদি 9 গুণ করি তাহলে কিন্তু নিচের গেলে কাটা যাবে। ঠিক, এটা হবে 8, এটা হবে 10, এর সাথে 9 গুণ করি কত 27, প্রত্যেকের সাথে 9 গুণ। ঠিক, তো দেখো फ्रेंड्स, এইটা হবে সঠিক অ্যান্সার। অপশন বি হবে এক সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। তো फ्रेंड्स, আজকের এই যে অনুপাত সমানুপাতে প্রায় প্রত্যেকটা টাইপ, যে টাইপগুলো তোমাদের এক্সামে আসে প্রত্যেকটা টাইপ করানো হয়ে গেছে। এরপর আমরা যে এই অনুপাত সমানুপাতে যে মানে ডাব্লিউপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে যে সমস্ত প্রশ্নগুলো এর আগে মানে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে, তো প্রত্যেকটা পরীক্ষাতে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে, তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি তোমাদের এরপর করাবো। ঠিক আছে।
আচ্ছা, তো দেখো ফ্রেন্ডস, প্রথম যে প্রশ্নটা হচ্ছে আমি এগুলোকে মুছছি, ঠিক আছে। তো ফ্রেন্ডস, তোমরা প্রশ্নটা এই সাইডে পেয়ে যাবে, ঠিক আছে। দেখতে আমি প্রশ্নটা লিখছি না, প্রশ্ন তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, ঠিক। দেখো প্রশ্নটা কি বলছে। প্রশ্নটা হচ্ছে এক্সারসাইজ এসআই 2018 এর প্রশ্ন, ঠিক আছে। প্রশ্নটা বলছে যে 65 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের পরিমাণের অনুপাতটা দেওয়া রয়েছে 10:3। ধরো একটা মিশ্রণ আছে 65 লিটার, যেখানে দুধ আর জলের পরিমাণে অনুপাতটা দেওয়া রয়েছে, দেখো দুধ আর জলের অনুপাতটা দেওয়া রয়েছে 10:3। 10:3। আচ্ছা, বলছে ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত এত হবে। ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে, ঠিক আছে, জল মেশালে। তো দেখো এটা আমি যদি ধরি, এখানে ধরি দুধ আছে 10x আর জল আছে 3x, তাহলে ওই মিশ্রণে আমি ধরছি এই মিশ্রণ। আচ্ছা, এক মিনিট, এখানে যেহেতু দেওয়া আছে যে মোট পরিমাণটা দেওয়া আছে, ঠিক আছে, 65 লিটার, তাহলে এখান থেকে আমি বার করেছি এখানে দুধ আছে কত, দুধ আছে এখানে 65 গুণিত অনুপাতের সমষ্টি 13 বাই উপরে 10, ঠিক। তো দুধ আছে দেখো 5 13 65 আর 5 10 50। দুধ আছে 50, তাহলে জল কত আছে, জল 65 মাইনাস 50 সমান 15 লিটার। লিটার তো, হ্যাঁ লিটার, ঠিক। তো দেখো এখান থেকে দুধ আছে এত আর জল আছে এত। তারপর কি বলছে দেখো, বলছে যে ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত হবে। তাহলে ওই মিশ্রণে আর আমি ধরছি x লিটার জল মেশাচ্ছি। যদি আমি x লিটার জল মেশাই তাহলে কি হবে বলছে, তাহলে হবে বলছে যে তাদের যে অনুপাতটা হবে সেটা হবে 8:5। 8:5, ঠিক। আচ্ছা, এরপরে আমি ক্যালকুলেশন করি। 5 5 25 সমান 5 8 0 ছিল 4, 8 1 8 4 12 প্লাস 8x, তাহলে 8x সমান কত হবে দেখো 130, ঠিক। এরপর x এর মানটা কত হবে দেখো 130/8, ঠিক। পয়েন্ট এসে মনে হয় অ্যান্সার। কাটি, 4 2 8, 15 দিয়ে পরে দিকে 65, তাহলে এটা হবে 65/4। যদি আমি ভাগ করি 4 1 4, ঠিক আছে, 4 চোখ 24 1 4 এত লিটার, ঠিক। মানে যদি আমি 16.1 লিটার আরো যদি আমি জল মেশাই তাহলে তার অনুপাতটা হবে 8:5, ঠিক আছে। তো এর অ্যান্সার যেটা সেটা হবে অপশন এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, নেক্সট যে অঙ্কটা সেটা কি বলছে দেখো, 49 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে বালিকা ও বালকের অনুপাত দিয়েছে 4:3, ঠিক আছে। যদি 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায় তাহলে বালিকা ও বালকের অনুপাত কত, ঠিক। ধরো একটা ক্লাস আছে, ঠিক আছে। ক্লাসে মোট ছেলে মেয়ে আছে 49 জন, যার মধ্যে বালিকা ও বালকের অনুপাতটা দিয়েছে কত দেখো, অনুপাতটা দিয়েছে দেখো 4:3। 4:3। আচ্ছা, তো এই দেখো মোট এখানে কোন মানে ক্লাসে মোট ছেলে মেয়ে দেওয়া আছে 49 জন, যার মধ্যে মেয়ে আর ছেলের অনুপাত দেওয়া রয়েছে 4:3। এখান থেকে আমি যে কত মেয়ে আছে সেটা বার করতে পারবো। কত হবে বলো, 49 গুণিত, দেখো অনুপাতের সমষ্টি 7/4 কত হবে দেখো, 7 7 49, ঠিক আছে, 7 7 49 আর 4 7 28, ঠিক। আর বয় কতজন আছে দেখো, বয় আছে 49 থেকে যদি আমি 28 বিয়োগ করি তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে বয়, অর্থাৎ 21, ঠিক। দেখো ফ্রেন্ডস, কোন ক্লাসে যদি ছেলে মেয়ে আছে তার মধ্যে যদি মেয়েগুলো বাদ দিয়ে দিই তাহলে কত শুধু ছেলেগুলোই পড়ে থাকবে, তাহলে সেইখানে সেটাই করেছি।
ঠিক। এরপর দেখো কি বলেছে প্রশ্নতে, বলেছে যে যদি চারজন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায়, চারজন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায়, যাক মাইনাস 4 কত হবে 24। তাহলে বালিকা আর বালকের অনুপাতটা বলছে কত হবে 24:21। ঠিক আছে, 24:21 হলো এর সঠিক অ্যান্সার। আচ্ছা, এটা দেখো ফ্রেন্ডস, এটা যেহেতু 4 7 3 7 21 3 7 3 7 21 3 7 21 3 8 24 8:7 8:7 দেওয়া আছে। দেখো অপশন বি হবে সঠিক অ্যান্সার। ঠিক। নেক্সট, এরপরে যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে দেখো, তিন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4:7:9। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল এত, তাদের বর্তমান বয়স নির্ণয় করো। এটা এক্সারসাইজ এসআই 2018 তে এই অঙ্কটা এসেছে। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস অঙ্কটা কি বলছে আরেকবার বলছি, তিন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত, আমি ব্যক্তি লিখি এ বি সি, এবিসি, তাদের বয়সের অনুপাত যেটা 4:7:9, 4:7:9। আচ্ছা, 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56। 8 বছর আগে তাদের বয়সের যোগফলটা ছিল 56। তো হচ্ছে বর্তমান তাদের বয়সটা হচ্ছে, এর হচ্ছে 4x, বি এর হচ্ছে 7x, আর সি এর হচ্ছে 9x। 8 বছর আগে, 8 বছর আগে মানে -8। 8 বছর আগে এর বয়স ছিল এত। ঠিক আছে, তারপর দেখো 8 বছর পর বি এর বয়স ছিল এত। ঠিক, তারপর দেখো 8 বছর পর সি এর বয়স ছিল কত। ঠিক আছে, দেখো ফ্রেন্ডস কি বলেছি যে 8 বছর আগে তাদের বয়সের যোগফল হচ্ছে 56। তো এই যে বয়সটার যোগফলটা 56। ঠিক আছে, আমি এখানে লিখছি। এটা 56, এখানে এক্স এর মান বার করা যাবে। তো দেখো ফ্রেন্ডস 9 আর 4 এর সাথে 11, 11 আর 9 20। ঠিক, সেরকম হবে -8 -8। তো দেখো এখান থেকে যদি 3টে 8 যদি যোগ করি আমরা, কত 3 8 24, -24 সমান 56। ঠিক, তাহলে 20x সমান কত হবে দেখো, এই যে -24 অপাদিক করে +24। ঠিক আছে, তাই 56 আর 24 কত হয়, 56 24 হবে 80, আর x এর মানটা হবে 4। ঠিক, যদি x এর মানটা 4 হয়, এখানে প্রশ্নটা কি বলেছে দেখো, প্রশ্নটাই বলেছে যে তাদের বর্তমান বয়স নির্ণয় করো। বর্তমান বয়স কত ছিল 4x 7x 9x, তাহলে এর বর্তমান বয়স যেটা সেটা কত হবে, যেহেতু 4x অর্থাৎ 4 গুণ 16। বি এর বর্তমান বয়স কত হবে দেখো 7 গুণিত 4 অর্থাৎ 28। সি এর বর্তমান বয়স 9 গুণিত 4, 4 নাম 36। ঠিক আছে, দেখো 16 28 36, 16 28 36 অপশন ডি। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট, এর পরে যে প্রশ্ন, পরের প্রশ্নটা হচ্ছে দেখো, পরের প্রশ্নটা বলছে দেখো, এটা তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, এটা বলছে ফরেস্ট গার্ড 2017 প্রশ্ন এসেছে এ অনুপাত বি 6:7। ঠিক আছে, আমি জাস্ট 2 সেকেন্ড অ্যান্সার দেবো। এ অনুপাত বি সমান 6:7, আর কি দিয়েছে দেখো, আর দিয়েছে বি অনুপাত সি, বি অনুপাত সি দিয়েছে দেখো 8:9, 8:9। তবে বলছে এ বি সির অনুপাতটা কত, খুবই সহজ। এ বি সি ডাইরেক্ট লিখি 6 7। ঠিক আছে, 8 9, 7টা এখানে কন্টিনিউ, 8টা এখানে কন্টিনিউ, প্রত্যেকটার গুণ কত হবে দেখো, 8 6 8 48, 7 8 56, আর 7 নাম 63। ঠিক, আচ্ছা দেখো ফ্রেন্ডস এটা হবে অ্যান্সার 48 56 63, অপশন সি। ঠিক, নেক্সট এর পরে যে অঙ্কটা সেটা হচ্ছে, দুটি সংখ্যার অনুপাত দিয়েছি 6:13। আচ্ছা, এখানে লিখছি দুটো সংখ্যার অনুপাত, এ অনুপাত বি 6:13। আর কি বলেছে দেখো,
দুটি সংখ্যার অনুপাত 6:13 এবং তাদের লসাগুটা দিয়েছে, ঠিক আছে, এলসিএমটা দিয়েছে। দেখো 312 হলে সংখ্যা দুটির যোগফল কত? 312 হলে সংখ্যা দুটির যোগফল কত? ঠিক। তো দেখো ফ্রেন্ডস, এটা কিভাবে করা যায়, খুবই সহজ অঙ্ক, ঠিক আছে। একটা প্রসেস বলছি, দেখো ধরছি আমি এই সংখ্যাটা এটা ধরছি 6x, বিটাকে ধরছি 13x। যদি 6x আর 13x এই দুটো লসাও করি কত হবে? দেখো x হবে, এটা 6 এটা 13। তো এই যে লসাগুর মানটা কত হবে? দেখো 6 13 কত হয়? 3 ছক 18, 8 হতে গেল 1, 6 কে 6 আর 1 7, ঠিক, এই ইনটু x। আর এই যে মানটা দেওয়া রয়েছে কত? 312, ঠিক, 312। x এর মানটা বার করতে পারি, যাবো কত হবে? দেখো 312/78, ঠিক। 3 8 24, 4 8 4 দিয়ে যাবে, ঠিক আছে, 4 8 32, 4 বসে যাবে হলো 3, 4 7 28, 28 আর 3 31, ঠিক আছে। x এর মানটা কত? 20। আচ্ছা, প্রশ্ন কি বলেছে? দেখো প্রশ্নতে বলেছে যে সংখ্যা দুটি যোগফল কত। তাহলে আমি সংখ্যা দুটি বাই করি। তাহলে এ সংখ্যাটা হচ্ছে 6 গুণিত 4 মানে 4 ছক 24। বি সংখ্যাটা হচ্ছে 13 গুণিত 4, আচ্ছা 3 4 12 হাতে গেল 1, 4 1 4 1 5, ঠিক। কত হবে যোগফল? 4 আর 2 6 আর 7 অর্থাৎ 76 হবে অ্যান্সার, অপশন এ সঠিক অ্যান্সার, ঠিক। নেক্সট এর পরে যে প্রশ্ন, আচ্ছা তোমাদেরকে বলতে ভুলে গেছি, এই প্রশ্নটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2018 এক্সামে এসেছে, ঠিক আছে। নেক্সট এর পরে যে প্রশ্নটা, পুত্র ও পিতার বয়সের অনুপাতটা দিচ্ছে 1:4। আচ্ছা 1:4, 9 বছর পর যদি ওই অনুপাতটা 2:5 হয় তবে পুত্রের বর্তমান বয়স কত হবে লেখি। এটা পিএসসি এপিও 2017 এই প্রশ্নটা এসেছে, ঠিক আছে। খুব ইন্টারেস্টিং প্রশ্ন, পিতা পুত্রের বয়স, ঠিক আছে, ফাদার আর সান। এখানে দিয়েছে, দেখো প্রথমে দিয়েছে পুত্র ও পিতার বয়স অনুপাত, পুত্র ও পিতা, সন আর ফাদার, ঠিক আছে, পুত্র ও পিতার বয়সের অনুপাত দিয়েছে। দেখো কত দিয়েছে? 1:4, 1:4, ঠিক। 9 বছর পর যদি ওই অনুপাত এত হয়। আচ্ছা তো ফ্রেন্ডস, আমি এখানে ধরছি যে পুত্রের বয়স যেটা সেটা হচ্ছে 1x, 1x মানে x, আর বাবার বয়স যেটা সেটা হচ্ছে 4x মানে পিতার বয়সটা, ঠিক। প্রত্যেকটা বুঝি কি, দেখো 9 বছর পর কারো বয়স 9 বছর পর কি যোগ হবে, প্রত্যেকটা ইয়ার ক্ষেত্রে যোগ হবে, ইয়ার ক্ষেত্রে 9 যোগ হবে। তাহলে ইয়ার 9 বছর পর বয়স যেটা তার সাথে বাবার 9 বছর পর বয়স যেটা তার অনুপাতটা দেওয়া রয়েছে, ঠিক আছে। কত দেওয়া রয়েছে? দেখো দেওয়া রয়েছে 2:5, 2:5, ঠিক। এটা হবে দেখো 5x, 5 নাম 45, ঠিক, সমান 8x, 9 দুগুণে 18। এটা দেখো হবে 3x, ঠিক আছে, এটা হবে দেখো 33, আর x এর মানটা হবে 11। দিয়ে এবার প্রশ্ন কি বলেছে? দেখো প্রশ্নতে বলেছে যে তবে পুত্রের বর্তমান বয়স হবে, পুত্রের বর্তমান বয়স জানি এইটাই, ঠিক আছে, তাহলে এইটাই হবে অ্যান্সার 11। পুত্রের বর্তমান বয়স 11 বছর। আচ্ছা এখানে 11 দেওয়া নেই না, কিছু তো ভুল হচ্ছে। এক অনুপাত 4, 9 বছর পর যদি ওই বয়স অনুপাত হয় 2:5 হয় তবে পুত্রের বর্তমান বয়স হবে, 9 বছর পর 5x, 2:5 তো ওই অনুপাতটা 2:5 হবে। পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। 5x 5 45, আচ্ছা 4
4 দুগুণ 18, ঠিক আছে, 18 হবে। এটা হবে 18, ঠিক আছে। যদি এটা 18 হয় তাহলে দেখো এটা হবে 3x, আর 45 থেকে যদি 18 যায় বিয়োগ করে কত হবে দেখো, 8 আছে কত, 15, 8 7 15 5 হাতে গেল 1 2 27, তাহলে 9 হবে, x এর মানটা হবে 9, আর 9 হলে এটা হবে অ্যানসার 9 বছর, ঠিক আছে। 9 বছর হবে সঠিক উত্তর, ঠিক। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যানসার যেটা হবে অপশন বি হবে সঠিক অ্যানসার, ঠিক আছে। নেক্সট, এরপর দেখো পরের যে প্রশ্নটা, ডাব্লিউবি কনস্টেবল 2018 এর এক্সামে এসেছে প্রশ্নটা কি বলছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 2:3, দুটি সংখ্যা আমি দিচ্ছি, একটা এ একটা বি, দুটো সংখ্যার অনুপাত দিয়েছি কত, 2:3, ঠিক আছে, কোনো ব্যাপার না, 2:3। যদি সংখ্যা দুটি প্রত্যেকটিতে 8 যোগ করা হয় তবে তাদের অনুপাতটা হবে কত, অনুপাতটা হবে এত। আচ্ছা, সংখ্যা দুটি কত, খুবই সহজ অঙ্ক। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এক্সাম গুলোর প্রত্যেকটা এক্সাম কিন্তু এইখান থেকে 2টা থেকে 3টা প্রশ্ন তুমি কমন পাবে 100%, ঠিক আছে। দেখো কি বলেছে প্রশ্নটা, ভুলে গেছি। তো বলেছি যে আচ্ছা, যদি দুটি সংখ্যা প্রত্যেকটিতে 8 যোগ করা হয় তাহলে আমি এই সংখ্যাটা ধরছি এটা 2x, এটা হচ্ছে 3x, এর সাথে 8 যোগ করছি, এর সাথে 8 যোগ, প্রত্যেকটা যদি 8 যোগ করা হয় তাহলে বলছে যে তাদের অনুপাতটা হবে 3:4, ঠিক আছে। এই অনুপাতটা বলছে 3:4 হবে, 3:4, ঠিক। 4 দুগুণ 8x প্লাস 4 8 32, 3 3 9x, আর 3 8 24, ঠিক। কত হবে দেখো, এখানে হবে x সমান 8, x এর মানটা 8। তাহলে কি বলেছে প্রশ্ন, বলেছে যে সংখ্যা দুটি হলো, সংখ্যা দুটি কত হবে, এটা 16 আর এটা 24, এটা হবে 16 আর এটা হবে 24, ঠিক। 16 24, অপশন ডি সঠিক অ্যান্সার, ঠিক আছে। এরপরে যে প্রশ্নটা সেটা কি বলছে দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে ডাব্লিউবি এসআই 2018 প্রশ্নটা এসেছে, এক প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত দিয়েছে 5:3, এক প্রকার পিতলে তামা দস্তার অনুপাত দিয়েছে, এটা তামা এটা দিয়েছে দস্তা, তামা দস্তার অনুপাত দিয়েছে দেখো 5:3, 5:3, ওই প্রকার 24 কেজি পিতলে, 24 কেজি পিতল, মোট পিতল আছে 24 কেজি, 24 কেজি, ঠিক আছে। 24 কেজি পিতলে যদি 3 কেজি তামা মেশানো হয় তবে তামা ও দস্তার অনুপাতটা কত হবে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, এই 24 কেজি পিতলের মধ্যে তামা আছে, আমি লিখছি 24 গুণিত কত হবে 8 5, অনুপাতের সমষ্টি 5, ঠিক। 3 8 24 আর 3 5 15, ঠিক আছে। দস্তা আছে দেখো 24 গুণিত 3/8, 3 8 24 আর 3 3 9, ঠিক। এরপর কি বলেছে দেখো, বলেছে যে তো আচ্ছা, বলেছে যে 24 প্রকার পিতলে যদি 3 কেজি তামা মেশানো হয় তবে তামা দস্তার অনুপাতটা কত হবে। 3 কেজি তামা মেশানো হয়, আচ্ছা তামা 3 কেজি মেশাচ্ছি এখানে, তো এটা হবে তামা আর এটা হবে দস্তা, কত হবে এটা 18, তাহলে 18:9, অর্থাৎ 2:1, বাস কাহিনী খতম, অপশন সি সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট ফ্রেন্ডস, এর পরে যে প্রশ্নটা, একটি ক্লাবে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত দিয়েছে 5:6, জায়গা এখানে করে দিয়েছে। কি বলছে, একটি ক্লাবে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত দিয়েছে 5:6, পুরুষ মেল আর ফিমেলের অনুপাত দিয়েছে 5:6, ঠিক আছে। তারপর কি বলেছে দেখো, বলছি যে যদি 22 জন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করে তবে তাদের অনুপাতটা বিপরীত হয়। যদি 22 জন মহিলা
সদস্য ক্লাব পরিত্যাগ করে তবে যে তাদের অনুপাতটা সেটা বিপরীত হয়। আমি ধরছি মেল আছে এখানে 5x, ফিমেল আছে 6x, ঠিক তাহলে 5x 6x। এখান থেকে কি বলছি দেখো, ক্লাব থেকে কই অঙ্কটা, আচ্ছা দুই, এক মিনিট, এটা আচ্ছা যদি 22 জন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করে, মহিলা 22 জন চলে যায়, ঠিক আছে, তাহলে তাদের অনুপাতটা যেটা সেটা বলছি বিপরীত হবে, অর্থাৎ 5:6 ছিল সেটা 6:5 হবে, ঠিক আছে, 6:5, ঠিক। দিয়ে পর 25x 6 36x মাইনাস 6 2 12, 2 হাতে গেল 1, 6 2 12 1 13। দিয়ে পর এটা কত হবে দেখো, 132 সমান 132 সমান কত হবে, 9 9 11 11x। x এর মানটা হবে দেখো 132/11, অর্থাৎ 11 কে 11 11 দুগুণে 22, x এর মানটা হবে 12। প্রশ্ন কি বলেছে দেখো, প্রশ্ন বলেছে যে পুরুষ সদস্যের সংখ্যা কত হবে, পুরুষ সদস্যের সংখ্যা কত হবে, পুরুষ সদস্যের সংখ্যা এর 5x আছে, অর্থাৎ মেল হবে 5 গুণিত 12, 5 12 60, ঠিক আছে, 60 জন। নেক্সট এরপর দেখো আর কতগুলো 2 থেকে 3টা অঙ্ক আছে, ঠিক আছে, এই অনুপাত সমানুপাত 2 থেকে না, দুটো আছে, ঠিক আছে, 24। নেক্সট দেখো দুটি সংখ্যার অনুপাত 3:4, যদি প্রত্যেকটি সংখ্যাকে 2 যোগ করে বাড়ানো হয় তাহলে তাদের অনুপাত হয় 7:9, তবে সংখ্যা দুটি হবে। খুবই সহজ অঙ্ক, এরকমই অঙ্কগুলো আছে, ঠিক আছে। আর এই টাইপের অঙ্কগুলো বেশিরভাগ আসে অনুপাত সমানুপাত থেকে, ঠিক আছে, যে এর সাথে কত যোগ করে পর একটা অনুপাত হবে এত, তাহলে ওই যে কত যোগ করা হয়েছে এরকম কিছু জিজ্ঞাসা করে, ঠিক, তো এই টাইপগুলো জিজ্ঞাসা করে বেশিরভাগ সময়। তো দেখো প্রশ্নটা কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত নিচ্ছে 3:4, আমি একটা সংখ্যা ধরছি a, একটা ধরছি b, দুটি সংখ্যার অনুপাত 3:4, ঠিক আছে। যদি প্রত্যেকটি সংখ্যাকে 2 যোগ করে বাড়ানো হয় তাহলে তাদের অনুপাতটা হবে, এটা আমি ধরছি 3x, এটা ধরছি 4x, এর সাথে 2 প্রত্যেকের সাথে 2 বাড়ানো হয়, 2 বাড়াচ্ছি, প্রত্যেক সংখ্যার সাথে 2 যোগ করে বাড়ানো হয় তাহলে তাদের অনুপাতটা হবে 7:9, বাস 7:9। 3 নাম 27x, 9 দুগুণে 18, এর সাথে 28x প্লাস 14, ঠিক, কত হবে দেখো, এখানে হবে x সমান 4, x এর মানটা হচ্ছে 4। দিয়ে এবার প্রশ্ন কি বলেছে দেখো, প্রশ্নতে বলেছে যে তবে দুটি সংখ্যা হবে, তো দুটি সংখ্যা হবে এটার সাথে 4 গুণ করা হয় তাহলে a হবে কত, 3 4 12, b হবে 16, অর্থাৎ 12 আর 16, ঠিক আছে, অপশন বি সঠিক উত্তর, 12 16। নেক্সট এর পর আরেকটা অঙ্ক রয়েছে, আচ্ছা 24 25 শেষ। তো দেখো फ्रेंड्स অঙ্কগুলো প্রায় শেষ হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে অঙ্কটা এটা এসেছিল ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি 2017, ঠিক আছে, একটা অঙ্ক আছে তোমাদেরকে আমি করাই, ঠিক। তো দেখো এই অঙ্কটা তোমরা সবাই পারবে সেজন্য আমি করাচ্ছি না। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2018 এই অঙ্কটা এসেছিল, একটা ব্যাগে বলছে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত দিয়েছে এত, ঠিক, অনুপাত দিয়েছে 2:3:5 হলে তাদের মূল্যের অনুপাতটা কত। যেহেতু এই টাইপের অঙ্কটা আমি প্রথমেই করাইছি ভিডিওটার শেষে, মানে ভিডিওর প্রথমে, তাই আমি এই টাইপটা করাছিলাম, তোমরা যা যা পারবে অবশ্যই কিন্তু করে নেবে, ঠিক আছে। এটা 2018 কনস্টেবলের এক্সামে এসেছিল। তো ফ্রেন্ডস আশা করছি ভিডিও ভালো লেগেছে, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিও লাইক করবে, আর অবশ্যই দয়াপূর্বক এই ভিডিওটাকে একটু শেয়ার করে দিই তোমাদের বন্ধু বান্ধবদের সাথে, যারা ডাব্লিউপি বা যে কোনো সরকারি চাকরি প্রিপারেশন করছে, বিশেষ করে ডাব্লিউপি, ঠিক আছে, তাদেরকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে, ঠিক। তো চলো ফ্রেন্ডস দেখা হবে নেক্সট ক্লাসে, আবার কালকের ক্লাসটিতে, ঠিক আছে। শনি রবি দুদিন বন্ধ থাকবে, তারপর সোমবার থেকে ঘুরে কন্টিনিউ করবো, ঠিক আছে। তো শনি রবি দুদিন অফ থাকবে ক্লাসটা, ঠিক। নেক্সট দিন ভাবছি যে প্রফিট লস যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা শুরু করবো, ঠিক আছে, এর পরের যে সোমবার থেকে, ঠিক। দুটা ক্লাস লাগবে, তো সেই দুটা ক্লাসের মধ্যে প্রফিট লসটাও হয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস আজকের এই ক্লাসটা এখানে শেষ করছি, ধন্যবাদ।